সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের সংবাদ পরিক্রমা শুরু করছি। আজকের সংবাদ পরিক্রমার বিষয় ভারতে 7 রাজ্যে উপনির্বাচনে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের ভূমিধস জয়। ভারতের লোকসভা নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়া ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি আবারও বড়সড় ধাক্কা খেল বিধানসভার উপনির্বাচনে। বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে। দেশটির 7 রাজ্যের বিধানসভার 13টি আসনের 10টিতেই জয় পেয়েছে ইন্ডিয়া জোট, আর বিজেপি জিতেছে মাত্র 2টিতে, একটিতে জিতেছে স্বতন্ত্র প্রার্থী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, শনিবার ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইন্ডিয়া জোট জয়ী হতে চলেছে বলে জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা সহ ভারতের 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকে সহ ইন্ডিয়া জোটের শরিকরা মোট 10টিতে জিতেছে। বিজেপি পেয়েছে মাত্র 2টি আসন, আর বিহারের একটি আসনে জিতেছেন এক নির্দলীয় প্রার্থী। পশ্চিমবঙ্গে উপনির্বাচনে এবার বিজেপির হাতছাড়া হয়েছে 3টি আসন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলায় জিতেছে তৃণমূল। এর আগে 2021 সালে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এই 3 আসন ছিল বিজেপির দখলে। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের আরও 6 রাজ্যের 9টি বিধানসভার মধ্যে হিমাচলের হামিরপুরে বিজেপি জিতেছে। দেহরায় জিতেছে কংগ্রেস প্রার্থী তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর স্ত্রী কমলেশ। নালাগড়েও জয়ী হয়েছে কংগ্রেস। এছাড়া উত্তরাখণ্ডের 2টি আসন বদ্রীনাথ এবং মঙ্গলোরও গেছে কংগ্রেসের দখলে। উত্তরাখণ্ডের তীর্থক্ষেত্র বদ্রীনাথেও ধরাশয়ী হয়েছে বিজেপি। পাঞ্জাবের জলন্ধর পশ্চিম বিধানসভায় আম আদমি পার্টি আপ এবং তামিলনাড়ুর বিক্রমবন্দিতে ডিএমকে জিতেছে, আর মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় জিতেছে বিজেপি। এর আগে গত বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শুরু হয় ভোট গণনা, আর তারই ফলাফলে এটাই জানা গেছে। আজকের সংবাদ পরিক্রমা এখানেই শেষ করছি।